হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাস বা মল মাস কবে থেকে শুরু হচ্ছে? 2026 সালের কোন মাস পুরুষোত্তম মাস বা অধিক মাস? এই মাসকে মল মাস বা পুরুষোত্তম মাস কেন বলা হয়? কিভাবে এই মাসের জন্ম হলো? বৃহন্নারদীয় পুরাণে অর্জুন এবং কৃষ্ণেও যে আলোচনা করেছিলেন, সেই কৃষ্ণ অর্জুন সংবাদের এই পুরুষোত্তম মাসের যে জন্ম বৃত্তান্ত রয়েছে, তা আমরা আজকে সুন্দর সেই পৌরাণিক কাহিনী শুনব। কিভাবে এই পুরুষোত্তম মাস ব্রত আমরা বাড়িতে থেকে পালন করব, মন্দিরে কিভাবে পালন করা হয়, এই পুরুষোত্তম মাসে আরাধ্য দেবতাকে, আরাধ্য ভগবানকে কিভাবে সেই ভগবানের পুজো করব, সেই ভগবানের প্রণাম মন্ত্র, অর্ঘ্য মন্ত্র, খুব সুন্দর একটি কীর্তন রয়েছে, সেই কীর্তনও আমরা নিয়ে একটু আলোচনা করব। তো চলুন আমরা আলোচনা করি পুরুষোত্তম মাসের মহিমা, ব্রত, মাহাত্ম্য। হিন্দু শাস্ত্র এবং হিন্দু পঞ্জিকা অনুযায়ী হিন্দু বর্ষ গণনা করা হয় চন্দ্রবর্ষ অনুযায়ী, অর্থাৎ এই চান্দ্র মাস বা চান্দ্রবর্ষে 354 দিনে হয় এক বৎসর। কিন্তু সারা বিশ্বে 365 দিনে এক বৎসর গণনা করা হয়, যেটা সৌর বৎসর নামে পরিচিত। এই চান্দ্র বৎসর এবং সৌর বৎসর 354 দিন এবং 365 দিনের মধ্যে সমন্বয় ঘটানোর জন্য প্রত্যেক বছর 11 দিন করে অতিরিক্ত রয়ে যায়। ঠিক 32 মাস পর এই 11 দিন যোগ করে একটি অতিরিক্ত মাসের সৃষ্টি হয়। এটি হচ্ছে অধিক মাস, মল মাস বা পুরুষোত্তম মাস। তাহলে ঠিক 32 মাস পর পর আসে একটি অধিক মাস, যা পুরুষোত্তম মাস বা মল মাস নামে বিখ্যাত। পুরুষোত্তম ব্রত শুরু হচ্ছে 17 মে রবিবার থেকে, এবং যদিও শনিবার 16 মে থেকে অমাবস্যা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুরু, কিন্তু 17 মে প্রতিপদ থেকে আমরা এই ব্রত শুরু করব এবং 15 জুন সোমবার আমরা এই ব্রত শেষ করব। সেই দিন আবার এই ব্রতের পালন হবে। এবং প্রতিদিন আপনারা কিন্তু মনে করে আপনারা পুরুষোত্তম মাসে দীপদান করার সময় কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি, জীবনেন ধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম, জীব গোস্বামী রচিত এই যুগলাষ্টকম কীর্তন করবেন। দামোদর মাসে যেমন দামোদর অষ্টকম কীর্তন করে দীপদান করা হয়, তেমন এই পুরুষোত্তম মাসে যুগলাষ্টকম কৃষ্ণ প্রেমময়ী রাধা কীর্তন করে দীপদান করবেন, যা আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে তুলে নিতে পারবেন। এই পুরুষোত্তম মাস বা মল মাসের সৃষ্টি কাহিনী শুনব কৃষ্ণ অর্জুন সংবাদে বৃহন্নারদীয় পুরাণ থেকে। নৈমিষারণ্যে একবার সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন সমস্ত ঋষিরা। নৈমিষারণ্যে সুত গোস্বামী তার ব্যাসাসনে বসে আছেন। সেখানে 6টি প্রশ্ন করেছিলেন ঋষিরা। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, এই জগতের মঙ্গল কি করে হবে? এই ব্রহ্মাণ্ডের যত শাস্ত্র রয়েছে, সমস্ত শাস্ত্রের সার অংশ যে, তারও সার অংশ কি, সেটা আমাদেরকে বর্ণনা করুন, যা এই জগতের পবিত্রকারী, জগতের রক্ষাকারী, জগৎ মঙ্গলকারী। সুত গোস্বামী তখন সেই সব মনীষীদের প্রশ্নে অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি এই পুরুষোত্তম মাসের কথা বলতে শুরু করেছিলেন। সুত গোস্বামী বলে চললেন, একবার নারদ মুনি সংসারের সমস্ত জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি এই জগৎ জীবের দুঃখ কষ্টে নিজে অত্যন্ত মর্মাহত হলেন। কিভাবে এই জগৎ জীবকে উদ্ধার করা যায়, তাদেরকে মুক্ত করা যায়, তারা কি করে জগতে এমন কোনো কিছু পবিত্র রীতি আছে, পবিত্র শাস্ত্রসম্মত কোনো কি বিধান রয়েছে, যার কারণে তারা এই জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবে। তো তিনি একবার এইভাবে বিচরণ করতে করতে বদ্রীনারায়ণ ধামে গেলেন। সেখানে বদরিকা আশ্রমে তিনি নারায়ণের দেখা পেলেন এবং সেই নারায়ণকে তিনি প্রশ্ন করলেন, হে নারায়ণ, কৃপা করে আপনি আমাকে এই জগতের মঙ্গলকারী সার, এই জগৎ জীবের উদ্ধারকারী, তা আমাকে বর্ণনা করুন, কি করে এই জগৎ জীব উদ্ধার পাবে। তখন ভগবান নারায়ণ তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, পুরুষোত্তম নমস্তেস্য। যখন এইটা সবে শুরু করলেন, তখন নারদ মুনি নারায়ণকে তিনি সেখানে দাঁড় করে থামিয়ে দিলেন। তিনি বললেন যে, হে প্রভু, আপনি এই পুরুষোত্তম নমস্তেস্য এই শব্দটি কেন উচ্চারণ করলেন? তখন নারায়ণ মুনিকে বলতে লাগলেন যে, এই একই প্রশ্ন
অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে এই পুরুষোত্তমের শব্দটির অর্থ, এই পুরুষোত্তম কে, কেন এই পুরুষোত্তম নামের কি মহিমা, তা তিনি অর্জুনের কাছে ব্যক্ত করেছিলেন, তা তোমায় বলছি শোনো। এ কথা কে কাকে শোনাচ্ছেন? নারায়ণ নারদ মুনিকে শোনাচ্ছেন। তো নারায়ণ শুরু করলেন, একবার অর্জুন যখন পাণ্ডবেরা বনবাসে ছিলেন, তখন পাণ্ডবদের এই দুঃখ কষ্ট দুর্দশা যখন চলছিল, তখন ভগবান তাদের সঙ্গে দেখা করতে গেছিলেন। এবং সেই সময় অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এই জগতের যত জীব রয়েছে তাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা কেন? কেন তারা এত দুঃখ কষ্ট পায়? সবই তো আপনারই সন্তান। তখন ভগবান বলেছিলেন, অর্জুন এও প্রশ্ন করলেন যে কি করে এই জগৎ জীব এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে? অর্জুনের এই প্রশ্ন শুনে ভগবান অত্যন্ত খুশি হয়েছিলেন এবং এষ গুহ্যতর লোকে ঋষি নাম অপি দুর্ঘট তথাপি বক্ষে মিত্রত্বাৎ ভক্তুত উবাচ তব অর্জুন। হে অর্জুন, এটি একটি গুহ্যতর কথা, শুধু গুহ্য নয়, গোপন নয়, গোপনীয়তম কথা, যে কথা ঋষি নাম অপি দুর্ঘট, আজও ঋষি মুনিরাও জানতে পারেনি বা তাদের কাছে এই কথা আজও প্রকাশিত হয়নি। তথাপি বক্ষে মিত্রতাৎ, বক্ষে মানে তুমি আমায় জিজ্ঞাসা করলে, মিত্রতাৎ আমি তোমায় বলবো, তুমি আমার মিত্র হও, ভক্তুত তুমি আমার ভক্ত, পরম মিত্র, এবং তোমার এই প্রশ্নে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। উবাচ তব অর্জুন, হে অর্জুন, তোমার এই প্রশ্নে আমি অত্যন্ত প্রসন্ন। হে অর্জুন, এই গোপনীয় কথা আজ পর্যন্ত মুনি ঋষিরা জানতে পারেনি, আজ পর্যন্ত এই জগতে প্রকাশিত হয়নি, আজ তোমাকে আমি সেই গোপনীয় কথা বলছি। এরপর ভগবান অর্জুনের উপর খুশি হয়ে তিনি এই পুরুষোত্তম যে মাস বা অধিক মাসের কথা বলতে লাগলেন। ভগবান বলে চললেন, বনস্পতি পুরগ্রাম গিরায়ো পথতো নানি চ এতে সর্বে মূর্তিমন্ত পূজ্যন্তে সৎ মানগুণে। কত সুন্দর শ্লোক, আবার বলছি, বনস্পতি পুরগ্রাম গিরায়ো পথতো নানি চ এতে সর্বে মূর্তিমন্ত পূজ্যতে সৎ মনুগুণে। এই ব্রহ্মাণ্ডে যত বনস্পতি রয়েছে, অর্থাৎ যত গাছপালা তরু, যত পশু পক্ষী রয়েছে, যত জীব রয়েছে, যত ঋতু, যত মাস রয়েছে, সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত, নিমেষ, রাগ, দেশ, ঈর্ষা, হিংসা, জন্ম, মৃত্যু, এই সমস্ত কিছুরই অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী রয়েছেন। যত নদ নদী, পাহাড় পর্বত, প্রত্যেকেরই অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী রয়েছেন। ন তেষাং কশ্চিৎ অপি দয়স্তি হি অপূর্ব স্বামী বর্জিত শেষে অধিকারে স্বতন্ত্র ফলদায়িন। এবং তারা প্রত্যেকেই কারো না কারোর আশ্রয়ে রয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রভু, স্বামী বা গুরুর আশ্রয়ে রয়েছেন। স্বস্বামী যোগ মহাৎপাত সর্বে সৌভাগ্যশালিন অধিমাস সমুৎপন্ন কদাচিৎ পাণ্ডুনন্দন। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, স্বস্বামী যোগ মহাত্মাত সর্বে সৌভাগ্যশালিন অধিমাস সমুৎপন্ন কদাচিৎ পাণ্ডুনন্দন। হে পাণ্ডুনন্দন, হে অর্জুন, হে পাণ্ডুপুত্র, এই জগতের প্রতিটি বস্তুই কারো না কারোর অধীনে, প্রত্যেকের স্বামী বা প্রভু রয়েছে, কারো না কারো আশ্রয় রয়েছে। কিন্তু হঠাৎ করে এই জগতে একটি অধিক মাসের উৎপন্ন হলো। এই জগতে যত জীব রয়েছে, যত বস্তু রয়েছে, তারা প্রত্যেকেই কারো না কারো আশ্রয় আছে, আর আশ্রিত প্রত্যেকটি বস্তুই এই জগতে পূজিত হয়। বিশেষ করে এই জগতে আশ্রিত প্রত্যেকটি যে বস্তুর অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী, তারা প্রত্যেকেই এই জগৎ জীবের দ্বারা পূজিত হন এবং সম্মানিত হন। কেন না তার আশ্রিত। যেমন করে যদি কোনো ভগবানের ভক্ত তার গুরুদেবের কাছে আশ্রয় নেন এবং গুরুদেবের কাছে আশ্রিত হয়ে তিনি শিক্ষা এবং ভগবত ভক্তির অনুশীলন করেন, তখন কিন্তু তার ভক্তি অনুশীলন করাটা অনেক সহজ হয়ে যায়। সবাই তাকে মান্য করে, সবাই তার কাছে গিয়ে ভগবানের কথা শুনতে পায়।
এটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা জীবের, এই জগতে প্রত্যেকটা জীবের পরম আশ্রয় হল ভগবান। কেননা ভগবান শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ে 8ম শ্লোকে বলেছেন, অহম সর্বস্ব প্রভব। এই জগতের সমস্ত বস্তুই আমার থেকে সৃষ্টি, অর্থাৎ প্রতিটি বস্তুরই প্রভু বা স্বামী বা আশ্রয় হলো স্বয়ং পরমেশ্বর ভগবান। কিন্তু হে পাণ্ডুনন্দন, হঠাৎ করে অধিমাস সমুৎপন্ন কদাচিৎ পাণ্ডুনন্দন, হঠাৎ করে একদিন অধিমাস বলে একটি মাসের উৎপন্ন হলো, কিন্তু তার কোনো আশ্রয় ছিল না। এই জগতের সমস্ত বস্তু, সমস্ত জীব, তরু লতা বনস্পতি, পাহাড় নদ নদী, সমস্ত ঋতু, সমস্ত মাস সেই অধিক মাসকে দেখে প্রথমেই জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কি? কার আশ্রয়ে তুমি আছো? তোমার গুরুদেব কে? তখন অধিক মাস জানালো, তিনি কারো আশ্রয়ে নেই, তার কোনো গুরুদেব নেই, তিনি আশ্রয় খুঁজছেন। যখন সমস্ত জগৎ জীব, জগতের সৃষ্টিতে যা রয়েছে তারা যখন জানলো যে এই মাসটির কোনো আশ্রয় নেই, তখন তারা তাকে নানা রকমভাবে লাঞ্ছনা গঞ্জনা করতে লাগলো। তারা প্রত্যেক বললেন যে আমরা কারো না কারোর আশ্রয় রয়েছে, আমাদের স্বামী রয়েছে, কিন্তু তুমি তো ব্যভিচারিণী, তোমার কোনো আশ্রয় নেই। সমস্ত মাস, সমস্ত বনস্পতি এবং সমস্ত জগতের সৃষ্ট জীবেরা ব্যঙ্গ করে অধিক মাসকে বলতে লাগলো, তুমাচু সকল লোকা অসহায় যুগ্মপসিতম অনর্হ মলমাস আয়ম রবি সংক্রম বর্জিত। সমস্ত এই ঋতু, মাস, এই জগতের মেঘ, আকাশ, নদী, গাছপালা, এরা সবাই একত্রিত হয়ে অধিক মাসকে বলল, তুমাচু সকল লোকা অসহায় যুগপসিতম, তুমি এই জগতে অসহায়ের মতো ঘুরে বেড়াবে, কেননা তোমার কোনো আশ্রয় নেই, তোমার কোনো গুরু নেই, তোমার কোনো স্বামী নেই, তোমার কোনো প্রভু নেই। তোমার মতো অশুভ মাস, অনর্হ, অর্থাৎ তোমাকে কেউ পুজো করবে না, মলমাস আয়াম, তোমাকে মলবৎ পরিত্যাগ করবে। এই জগৎজীব যেমন মলকে পরিত্যাগ করে, মলের দুর্গন্ধ থেকে দূরে রাখে, তোমাকে সেরকম দূরে রাখবে। রবি সংক্রম বর্জিত, সূর্যদেব রবি তোমাকে কৃপা করবে না, তোমার এই মাসে কোনো সংক্রান্তি আসবে না। অর্থাৎ বিশেষ করে দেখা যায় এই অধিক মাস বা মল মাসে 2টি পূর্ণিমা বা 2টি অমাবস্যা থাকে বিশেষ, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই মল মাস শুরু হয় অমাবস্যা বা পূর্ণিমা তিথি থেকে, শেষ হয় এই তিথিতে। তাই এই অধিক মাস বা মল মাসে কোনো সংক্রান্তি আসে না, অর্থাৎ সূর্যদেবের কৃপা হয় না তার উপরে আরও এই অধিক মাসকে সমস্ত সৃষ্টির বস্তুরা আরো অপমান করলো। অস্পৃশ্য মল রূপয়তা শুভে কর্মানি বর্জিত, তোমাকে অস্পৃশ্য বলে জানবে, তোমাকে অশুভ বলে জানবে, তাই সমস্ত শুভকর্ম তোমার সময়ে কেউ করবে না, তোমার আগমনে সবাই সমস্ত শুভকর্ম ত্যাগ করবে। এই কথা শুনে অধিক মাস অত্যন্ত শোকে মুহ্যমান হয়ে গেল, হৃদয় বিদারিত হলো তার। শ্রুত্যে তদ বচন লোকাত নিরুদ্বেগ হত প্রবাহ, এই সমস্ত লোকের, এই ব্রহ্মাণ্ড, এই লোকের সমস্ত জীব বস্তু থেকে যখন অপমান লাঞ্ছনা শুনল, নিরুদ্বেগ হত প্রবাহ, তুমি অস্পৃশ্য, মলবাদ ত্যায্য। সবাই যেমন দুর্গন্ধযুক্ত মলকে অপবিত্র অস্পৃশ্য মনে করে দূর করে দেয়, তেমনি তোমাকেও দূর করে দেবে সবাই। এই কথা শুনে অধিক মাস ভেঙে পড়ল, মন থেকে একদম ভেঙে পড়লো। এই অধিক মাস হৃদয়ে বিদারিত হতে লাগলো। তিনি এতটাই মর্মাহত হলেন, তিনি ভাবলেন, আমার কেন জন্ম হলো এই পৃথিবীতে, আমার এই দেহ রেখে কি লাভ? কিন্তু দুঃখানন্বিত ক্ষীণমনা চিন্তাগ্রস্ত এক মানস মুমূর্ষু ভবত্তেন হৃদয় না বিদয়াত। খুব সুন্দর এই বৃহন্নারদীয় পুরাণের এই শ্লোক, যা কিনা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে চলেছেন। এই অধিক মাসের উৎপত্তি কিভাবে হলো? অধিক মাসের মন অত্যন্ত দুঃখী হলো এবং চিন্তাগ্রস্ত হয়ে গেল, মন বিক্ষুব্ধ হয়ে উঠল মুমূর্ষ বা মৃতপ্রায় মানুষের মতো, এবং তার হৃদয় যেন অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। কিন্তু পশ্চাৎ ধৈর্য সমালম্ভ মমস শরণাম গত, মৃত্যুর পূর্বে প্রত্যেকটা জীব যেমন বাঁচার জন্য চেষ্টা করে, যে একবার শেষ চেষ্টা করে দেখি, তাই এই অধিক মাস নিজেকে কিছুটা যেন স্থির করলেন, নিজেকে বোঝালেন, ধৈর্য ধরলেন, নিজেকে বোঝালেন যে যার কারণে তার সৃষ্টি,
যিনি এই জগতের স্রষ্টা, তার কাছে আমি যে জিজ্ঞাসা করে একবার, কেন এভাবে আমাকে সৃষ্টি করলো? পশ্চাৎ ধৈর্য সমালম্ভ। ঠিক এইসব শোনার পরে অনেক ধৈর্য ধরলেন, নিজেকে অনেক সামলে নিলেন। এই যে লাইনটি খুব গুরুত্বপূর্ণ, মমসো শরণম গত। এই অধিক মাস আমার শরণে এলো। আমার মানে আমি পুরুষোত্তম, তাই আমার শরণে এলো। ভগবান বললেন, যখন এই পুরুষোত্তম, এই অধিক মাস বা মল মাস আমার শরণে এসে আমাকে জিজ্ঞাসা করলো, প্রভু আমার স্বামীকে, তখন আমি বললাম, তার কাছ থেকে বিস্তারিত সমস্ত কিছু জানার পর আমি বললাম, অর্থাৎ কৃষ্ণ বলছেন, ভগবান কৃষ্ণ এই অধিক মাসকে আশীর্বাদ করলেন যে আজ থেকে তোমার নাম হবে মল মাস না, তোমার নাম অধিক মাস না, আজ থেকে আমার নামেই তোমার নাম হবে, তোমার নাম আজ থেকে পুরুষোত্তম। হে অর্জুন, এই অধিক মাস সমস্ত যন্ত্রণা থাকা সত্ত্বেও সে কিন্তু আমার কাছে এসেছে। এখান থেকে একটা বড় শিক্ষা দিচ্ছেন ভগবান, যে জগতের জীব যতই তোমাকে অপমান করুক, যতই দূরে ঠেলে দিক, কখনোই ভেঙে পড়া চলবে না। ভক্তি জীবনেও যখন আপনি প্রবেশ করবেন, আপনি নিরামিষ খাওয়া শুরু করবেন, আপনি জব করা শুরু করবেন, কতজন বাধা দেবে, বাড়ি থেকে বাধা আসবে, আত্মীয় পরিজন বাধা দেবে, কিন্তু নিজের কাজে অটুট থাকতে হবে। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। কে তোমারে কবে কি কথা বলিবে, সেই জন্য বসে থাকলে হবে না। যদি আমাদের দুঃখ কষ্ট সত্যি কাউকে জানাতে হয়, তাহলে সেই কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, যিনি আমাদের সমস্ত ক্লেশ নাশায়, সমস্ত ক্লেশ দুঃখ কষ্ট একমাত্র যিনি গ্রহণ করতে পারেন, তার কাছে যে আমাদের জানানো উচিত, হে প্রভু আমি তোমার, আমি যেমনই আছি এখন, আমি তো তোমারই, তাই তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। এই মল মাস বা অধিক মাস পুরুষোত্তম মাস রূপে ভগবানের কৃপায় এই জগতে বিখ্যাত হয়ে গেল। এবং ভগবান বললেন, প্রত্যেকটা বস্তু এই জগতে পূজিত হয় একদিন, কিন্তু আমার ভক্তরা 1 মাস ধরে তোমার পুজো করবে, তোমার সেবা করবে, এবং পুরো পুরুষোত্তম মাস নামে তুমি এই জগতে বিখ্যাত হবে। এবং আমার ভক্তরা তোমার নামে তোমার এই মাসটা সারা মাস আমার বেশি করে আমার নাম জপ কীর্তন ভাগবত অধ্যয়ন করবে। তারা এই মাসটাকে পুরুষোত্তম ব্রত হিসেবে পালন করবে। এই জগতে প্রচুর করে প্রচার হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখরিত হবে এই সমস্ত ব্রহ্মাণ্ড। সেই থেকে এই ত্রিভুবন পরিত্রাণকারী এই পুরুষোত্তম মাস রূপে এই অধিক মাস বা মল মাস এই জগতে পূজিত হলো। তাই আপনারা মল মাস বলে এই পুরুষোত্তম মাসকে পরিত্যাগ করবেন না। তো এই পুরুষোত্তম মাসের বিশেষ প্রণাম মন্ত্র রয়েছে, ভগবানের যে প্রার্থনা মন্ত্র রয়েছে, আপনারা এই প্রার্থনা মন্ত্র অবশ্যই পারলে খাতায় লিখে নিন। আমি বলছি ধীরে ধীরে। ভগবান পুরুষোত্তমে এই যে নামে এই যে অধিক মাস বা পুরুষোত্তম মাসের জপ প্রার্থনা মন্ত্র, অর্থাৎ ভগবানের প্রার্থনা মন্ত্র, ভগবান পুরুষোত্তমের প্রার্থনা মন্ত্র। গোবর্ধন ধরং বন্দে গোপাল গোপরূপিণম গোকুলোৎসব মীশানাং গোবিন্দং গোপিকা প্রিয়ম। গোবর্ধন ধরং বন্দে গোপাল গোপরূপিণম গোকুলোৎসব মীশানাম গোবিন্দং গোপিকা প্রিয়ম। এবং এই মাসে আপনারা দান করবেন, আসন পাদ্য অর্ঘ্য আচমন করে নারকেল দান করবেন। এই পুরুষোত্তম মাসের ভগবান পুরুষোত্তমের খুব প্রিয় ফল হলো নারকেল। এবং যখন দান করবেন তখন আপনারা যে অর্ঘ্য নিবেদন করবেন, সে অর্ঘ্য নিবেদনের সময় আপনারা বলবেন, দেব দেব নমস্তুভ্যং পুরাণ পুরুষোত্তম গৃহানার্ঘ্যং ময়া দত্যং রাধয়া সহিত হরে। আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি, এটা দেখে দেখে আপনারা তুলে নেবেন খাতায়। দেব দেব নমস্তভ্যং পুরাণ পুরুষোত্তম গৃহানার্ঘ্যং ময়া দত্যং রাধয়া সহিত হরে। যখন আপনারা এই মাসে প্রতিদিন ভগবানকে প্রণাম করবেন, পুরুষোত্তম ভগবানকে প্রণাম করবেন, এবং সেই প্রণাম মন্ত্রটাও আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং সরাধং পুরুষোত্তম। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরং দেব সরাধং পুরুষোত্তম। তারপরে
আপনি যে তিল বা হোম করবেন, সেখানে যে ভগবানের যে অভিষেক করবেন, সেই অভিষেকের মন্ত্র আর রয়েছে, নিরাজয়ামি দেবেশামি ইন্দিবর দলচ্ছবিম রাধিকাম হরণম প্রেম নাম কোটি কন্দর্প সুন্দরম। শেষে ভগবানকে আপনার পুষ্পাঞ্জলি দিবেন। এস সচন্দন গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নম। এস সচন্দন গন্ধপুষ্প শ্রী রাধিকায় নিবেদয়ামি নম। এস সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নম। তুলসী পত্র দিবেন, চন্দন দিবেন এবং শেষে প্রণাম মন্ত্র, নৌমি নবঘন শ্যামং পিত বাস সমুচ্চতম শ্রীবৎস ভাসিত তস্করং রাধিকাং সহিতং হরিং। নৌমি নবঘন শ্যামং পিত বাস সমুচ্চতম শ্রীবৎস ভাসিত রসকং রাধিকা সহিত হরিম। এই প্রণাম মন্ত্রগুলি আপনারা অবশ্যই লিখে রাখুন। এবং এখন আপনাদেরকে শেষে আরেকটি ছোট্ট পুরুষোত্তম মাসের যে ব্রত মাহাত্ম্যে রয়েছে সেটা আপনাদেরকে শোনাবো। অনেক কাল আগে কথা, যে এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন এবং তার স্ত্রী। তাদের সংসারে খুব অভাব ছিল। তারা ভগবান কৃষ্ণর খুব ভক্ত ছিল, ভগবান কৃষ্ণের সেবা করতেন, পূজা করতেন, কৃষ্ণ ভক্ত তারা ছিলেন। একদিন গ্রামের এক সাধু তাদের বললেন, পুরুষোত্তম মাস আসছে, এই মাসে ভক্তি ভরে ব্রত পালন করো, ভগবান নিশ্চয়ই কৃপা করবে। দরিদ্র ব্রাহ্মণ দম্পতি সেই দিন খুব ভোরে সেই সময় স্নান করতেন, তুলসী পূজা করলেন, গীতা পাঠ করলেন, হরে কৃষ্ণ নাম জপ করলেন এবং সামর্থ্য অনুযায়ী দান করলেন তারা। এবং তারা তাদের সাধ্য মতো দান করলেন। তাদের খাবারও খুব সামান্য ছিল, তবু তাদের ভগবানের প্রসাদ ভেবে তারা তা গ্রহণ করতেন। মাস শেষ হওয়ার পর একদিন এক অচেনা বৃদ্ধ, যখন এই পুরুষোত্তম মাসে তারা সারা মাস ব্যাপী এরকম অনুষ্ঠান করলেন, তারপর যখন মাস শেষ হয়ে গেল, একদিন এক অচেনা বৃদ্ধ তাদের বাড়িতে এলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ব্রাহ্মণ দম্পতি নিজেদের শেষ অন্নটুকু নিজের না খেয়ে তাদেরকে খাইয়ে দিয়েছিলেন সেই অতিথিকে। বৃদ্ধ ব্রাহ্মণ হঠাৎ দিব্য রূপ ধারণ করলেন, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তিনি ভগবান কৃষ্ণকে স্বয়ং সামনে দেখলেন। ভগবান বললেন, তোমাদের ভক্তি ও সেবায় আমি সন্তুষ্ট, তোমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না। এরপর তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে এলো। এই ব্রতের সব থেকে বড় শিক্ষা কি জানেন? ভক্তি সবচেয়ে বড় সম্পদ। কিভাবে পালন করবেন এই ব্রত? দামোদর মাস বা কার্তিক ব্রত যেমন ভাবে পালন করেন, এই ব্রত পালন করবেন। যেহেতু 32 মাস পরে আসে 33তম মাস, তাই এই মাসে 33 সংখ্যাটি অত্যন্ত শুভ। আপনারা 33 বার ভগবানকে পরিক্রমা করতে পারেন, রোজ 33 মালা জপ করতে পারেন, 33টি তুলসী পাতা রোজ ভগবানকে দিতে পারেন, 33 রকম নৈবেদ্য ভগবানকে নিবেদন করতে পারেন, 33 রকম ভোগ রান্না করে দিতে পারেন, 33 রকম ফলমূল ভগবানকে দিতে পারেন, 33 রকম পুষ্প ভগবানকে দিতে পারেন। যদি পারেন 33 মাসে 33 দিনে রোজ একজন করে নতুন ভক্তকে এই পুরুষোত্তম মাসের মহিমা বলবেন। 33 দিনে 33টা ভক্তকে, নতুন ভক্তকে যদি আপনি এই ভগবানের মহিমা কথা বলেন, ভগবানের কৃপা আপনি অবশ্যই পাবেন। পুরুষোত্তম ব্রত চলাকালীন প্রতিদিন ভগবানকে আমরা একটি বিশেষ অষ্টকম পাঠ করে শোনাবো, যুগলাষ্টকম। জীব গোস্বামী রচিত কৃষ্ণ প্রেমময়ী রাধা, এই যে যুগলাষ্টকম রয়েছে, এই যুগলাষ্টকম আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। এই কীর্তনটা আপনারা রোজ এটা এই ডেসক্রিপশন থেকে তুলে নেবেন এবং প্রতিদিন দীপদানের সময় এই যুগলাষ্টকম কীর্তন করতে করতে আপনারা সবাই দীপদান করবেন। মনে রাখবেন, কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি, জীব গোস্বামী রচিত এই যুগলাষ্টম কীর্তন করব আমরা এবং কীর্তন করতে করতে দীপদান করব। এটি হলো এই পুরুষোত্তম ব্রতের যে যুগলাষ্টকম কীর্তন। পুরুষোত্তম ব্রতের করণীয় কর্তব্যের মধ্যে একটি হচ্ছে কীর্তন করা দীপদানের সময়। দামোদর ব্রতে যেমন আমরা কীর্তন করি নমামীশ্বরম কৃষ্ণ সচ্চিদানন্দ রূপম দামোদর অষ্টকম, আর এই পুরুষোত্তম মাসে কীর্তন হচ্ছে যুগলাষ্টকম, জীব গোস্বামী রচিত। আপনাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এই কৃষ্ণ প্রেমময়ী রাধা যে কীর্তনটি খাতায় তুলে নেবেন। হরে কৃষ্ণ। দান করুন, আপনারা সবাই ভালো থাকুন, পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য সবাইকে বলুন এবং নিজেরা পুরুষোত্তম ব্রত পালন করুন, অন্যকে উৎসাহিত করুন। চন্দ্রোদয় টিভিকে অনেক আশীর্বাদ করুন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অধিক মাস পুরুষোত্তম মাসে জয় হোক, সমস্ত ভক্তবৃন্দের জয় হোক, শিল প্রভুপাদের জয় হোক, নিতাই গৌর সুন্দরের জয় হোক, ভগবান পুরুষোত্তমের জয় হোক। হরে কৃষ্ণ।